এই মানধাতার আমলে সোফাটা বিক্রি করে একটা ভালো সোফা কেনো না। ঠিক বলেছো, ওই যে ওএলএক্স হয়েছে ওখানেই দিয়ে দেবো। জেঠু, তোমার ওলেক্সে অ্যাকাউন্ট খুলে দিয়েছি, সোফাটার ফটোগুলোও পোস্ট করে দিয়েছি। কেউ কিনতে চাইলে তোমায় ফোন করবে। ঝপ করে একটা বড় দাও মারতে পারলে হেব্বি জমতো। বড় দাও 2-5 হাজার মারতে পারলেও অনেক। চল দেখি ওয়েলেক্সে কিছু ধরা যায় নাকি। কি গো, কিছু হলো সোফা বেচার? এই পুরনো জিনিস কেউ কিনবে না। ফোন তো আসছে কিন্তু বড্ড দরদাম করছে। এই দেখ, পুরনো সোফা বিক্রি করছে। মনে হয় বয়স্ক লোক, একে বোকা বানানো সহজ হবে। চল ট্রাই করি। দেখুন, আমি আপনার ওই সোফার বিজ্ঞাপনটা দেখেছি, আমি ওটা কিনতে চাই, আপনার দামেই কিনবো। বেশ তো, আপনি ভালো করে জিনিসটা দেখে নিন। যদি এখানে এসে দেখতে চান। না না, দেখার দরকার নেই। বুকিংয়ের জন্য অ্যাডভান্স 8,000 টাকা পাঠাচ্ছি। আপনার গুগল পে নাম্বারটা বলুন, আপনি খালি পেতে ক্লিক করবেন আর ওটিপিটা দিয়ে দেবেন। যাক বাবা, নিশ্চিন্ত, যা দাম চেয়েছো তাতেই খদ্দের পেয়ে গেছো। এই তো টাকাও পাঠিয়ে দিয়েছে, মেসেজ এসেছে। যেমন বললো পেতে ক্লিক করে ওটিপিটা দিয়ে দিই। 8,000 চলে এলো গুরু, চলো মস্তি করা যাক। ব্যাংক থেকে মেসেজ? চাপ বাবা, 8,000 টাকা আমারই অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল। এটা কি করে হলো? হ্যাঁ জেঠু, কি হয়েছে? টাকা রিসিভ করতে গিয়ে তোমারই অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে। তুমি আগে থানায় কমপ্লেন করো, আমি বিকালে গিয়ে বাকিটা দেখছি। এরা কি করে বলুন তো? রিকোয়েস্ট মানি করে পাঠায়। আপনি ভালো করে মেসেজ না দেখেই পেতে ক্লিক করে দিয়েছেন, এটাই এদের চাল। এই অ্যাডভাইসারিটা দেখুন। যখনই জিনিস না দেখে দরদাম না করেই এক কথায় টাকা দিতে রাজি, তখনই বুঝবে অন্য চালাকি আছে। আর সব সময় মনে রাখবে, টাকা রিসিভ করতে কখনো ওটিপি লাগে না। চিয়ার্স। এবার গরাদের পেছনে চেয়ার করবি, চল।